মাঝখানে কোনো একটা কারণে অফ হয়ে গেছিল। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? এটাও তো এমএস এর ফিচার। এমএস এর তাহলে ফিচার বলা আমরা হচ্ছে। কি করবো? হ্যাঁ, নেক্সট হচ্ছে এমআরআই করতে পারি। আর Let's কি? go for MRI. এমএস মানে এমআরআই। That's the correct answer. Mhm. Wow, what an image! এটা পড়ি, খুব সুন্দর। আর কেউ পড়তে চাইলে কিন্তু পড়তে পারেন, অথবা আমরা হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ আসলে করতে পারি, এমদাদ সমস্যা নেই। এমদাদ আপনি তো অনেক কষ্ট করছেন। আমার মনে হয় প্রাঙ্গণ, you should take some responsibility. Where are you? অনেকে হয়তো ভাবতেছে যে আমি পড়তেছি বলে হয়তো তারা পড়তেছে না, বাট সবাই পড়লে ভালো আর কি। Right, right, A right. 27-year-old woman who is taking OCP come to clinic worsening headache, particularly in the morning when she lies flat, when she strains. They are often associated with blurred vision or temporary loss of color vision. So far Her diagnosis কি blood মনে হচ্ছে? So far morning OCP, morning headache, and eyes, IS I মনে হচ্ছে। Okay, okay, fine. We're in the blood right line. pressure 150/80, pulse 68, her BMI 32 obese, retina shown below. এখানে তো প্রাইমারি অপটিক অ্যাট্রফি, না, প্যাপিলারি প্রাইমারি না, আছে। এই প্যাপিলিটাম আছে, সরি সরি ব্লাড সরি ডিসপ্লে। সেকেন্ডারি আছে আবার সো দ্যার ইজ এদিকে প্যাপিলিটামা, তাই না? ব্লাড ডিস্ক আছে, প্যাপিলোইডিমা, Papillary. ব্লাড প্যাপিলোইডিমা ডিস্ক আছে। আছে, যদিও বাকিগুলা তেমন বেশি বোঝা যাচ্ছে না, বাট প্যাপিলিটামা আমি বুঝতে পারছি। না, ইন্টারভেনশন কি করব? Of the কোনটা OCP. ইন্টারভেনশন কি স্টপ দাও কি হবে? Gonna go for stop the OCP? কোনো Seems to be a reasonable option. নেক্সট, রিসপেক্টরটাকে আগে বন্ধ করতে হবে, And then এছাড়া acetazolamide. এসিটা জ্বালামাইন দিতে হবে। Okay, let's stop the OCP first. They goes for, I mean, everyone, they have it. Acetazolamide. ইন্টারভেনশন মনে হয় ভাই এটা তো অ্যাডভাইসের মধ্যে পড়ে যায়, মানে কাইন্ড অফ। Mm, বাট কিছু কোশ্চেনে অ্যান্সার এমন থাকে, রিসপেক্টরটার থাকে সাথে এটা, স্টপ you করা যায়। cannot just be like very confident with them. ঠিক ওকে, আছে। তা আমাদের আমাদের অ্যাপ্রোচ ঠিক আছে, ঠিক আছে। We will stop the acetazolamide and start, so drop the OCP and start that drug. দেখে এটা একটু ইজি মনে হচ্ছে না? 65 ইয়ার আচ্ছা, এটা জাস্ট ইয়া ওর দেখে, জাস্ট ফান্ডাস দেখে আমরা কি মনে করি, টেস্ট না বিআরবিও, বিআরভিও আর সিআরপিও, সিআরভিও, কারণ সরি সব সব সিআরবিও, সেগমেন্টে সিআরপিও, কিন্তু আছে। CRVO. আগের বার হাইপারটেনসিভ সিআরবিও যেটা দেখেছিলাম সেটা এই পর্যন্ত ছিল, কিন্তু পেরিফেরিতে আর কিছু ছিল না। তাহলে একটা হলো সিআরবিও সিআরভিও, আবার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিও হতে পারে। সো লেটস, এখানে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি অপশন রাখিই নেই, সো ইট সিআরবিও দিয়ে দেখি মেক্স আমরা। দ্য জব মাচ ইজিয়ার, makes the job much easier. Still, you see, 55%, not very high. হ্যাঁ, Not, বিআরবিওর ব্যাখ্যাটা একটু দেখি। okay, let's go back. বের হলে শুধু একটা ব্রাঞ্চে থাকে, শুধু যেকোনো একটা একটা সেগমেন্টে কোয়াড্রেন্টে। হবে, একটা হ্যাঁ, কোয়াড্রেন্টে হবে, একটা ওকে, এরিয়াতে। এখানে তো ওয়াইড স্প্রেড, লাইক এই এরিয়া তো পুরাটাই গেছে, আর এদিকেও ছোট ছোট জায়গায় আছে। বিউটিফুল, বিউটিফুল ইমেজ দিস ইজ। রিস পিগমেন্টোস। Retinitis pigmentosa. বনিস স্পাইকিউস, আচ্ছা, রেটিনাস পিগমেন্টোসা আমি বলছিলাম যে একটা ডিজিজ চিন্তা করতে হবে। র্যাপসাম ডিজিজ। রেপসাম। একটা হলো রাপসাম, এখানে কিছু ক্লু দিয়েছে, ক্লুটা আমরা পড়ে দেখি কি বলতে চাই, আসলে র্যাপসাম নাকি অন্য কিছু আছে। 30-year-old man কিডনি ক্লিনিকে আসছে টু ইনিশিয়েট হেমোডায়ালাইসিস, initially present to kidney clinic 5 years previously with microscopic aneurysm, sensorineural deafness, Alport. Gradually progressed to end-stage renal disease. In addition, above illness, he is also registered blind. It tells you that in his left penis is found complete visual impairment, initially poor night vision. তো ভাই ইয়ে অ্যালপোর্ট মনে হয়। Alport hormone. তাহলে অ্যালপোর্টে বলা কি হয় রেটিনাল অ্যালপোর্টের পিগমেন্টোসা দিকে, হয়? হ্যাঁ হতে পারে, ইটস এ রেয়ার Uh-huh. কজ। Sensorineural hearing. আর বাকি কিছু সবকিছু এখানে কিন্তু ম্যাচ করছে। সেন্সরি নিউরাল মানে এটা অ্যালপোর্ট। Alport সেন্সুরিয়াল hormone. মানে অ্যালপোর্ট। ইয়া, ইয়া, লেটস গো ফর রিপোর্টেড অ্যালপোর্ট। রেটিনাল পিগমেন্টোসা হতে How পারে। much is it? হতে পারে, হ্যাঁ। ইয়া,
a rare cause, obviously. Repsum disease একটা হয় এখানে রেটিনাস পিগমেন্টেশন হয় হার্লার সিনড্রোম I mean all are uh, 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 এখানে কিছু বলে হার্লার মনে হয় না বাট বার্ডেড বিডল সিনড্রোম can there be retinal treatment also বলে নাই কিছু so I mean there is limited explanation গুলো আমি হ্যাপি না ওরা কেস বেসড এক্সপ্লেনেশন গুলো প্রপার দিতে পারে না so pigmentosa লিখে দিই what do you think ম্যাকুলাতে কিন্তু প্রবলেম না ব্রুসেন হুম এজ মানে রিলেটেড একদম ম্যাকুলার macular. ডিজেনারেশন Age-related macular disease. dry or wet Try. Dry. হ্যাঁ, ওয়েট কখন বলবো? যখন নিওভাস্কুলারাইজেশন থাকবে অনেক বেশি ভেসেল থাকবে আচ্ছা। Frozen vessel দিলাম। And they're nice image এটা একটু পড়ি A 62-year-old man, type 2 diabetes, controlled with twice daily mixed insulin, metformin, worsen visual acuity over the past week. Poor compliance with diet, insulin, HbA1c 65, blood pressure 150/90. Which of the following most appropriate intervention? so what do you think is the diagnosis first you have some hard exudates Hard exodus. and some Hard exudate আছে। microaneurysm and some blood hemorrhage and এখানে কিছু hemorrhage আছে Diabetic Blood retinopathy. hemorrhage আছে, এটা diabetic. so if it's a diabetic you Diabetic have retinopathy. HbA1c a bit high like 48 থাকার কথা ছিল but you have 65 এখানে HbA1c যে মানে নিওভাস্কুলারাইজেশন মনে হচ্ছে কিন্তু আচ্ছা এইটা একটা ভালো পয়েন্ট বলছেন আমরা ভেসেল কাউন্ট দেখি ওয়ার্সেনিং ভিজুয়াল অ্যাকুইটি দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট আর সাধারণত শুধু সিম্পল এই যে এখানে একটা দেখেন একটা হার্ড কিন্তু ফোবিয়ার খুব কাছাকাছি চলে আসছে দ্যাটস ব্যাড যখন ফোবিয়ার কাছাকাছি হার্ড এক্সুরেট চলে আসে that requires some treatment Maculopathy. because yeah it's going to maculopathy so this is not a simple non-proliferative this is an advanced non-proliferative although যে like you don't have other features and extensive features গুলা বোঝা যাচ্ছে না but very close to macula you have this so you go for photocoagulation or something else Option নেই। option নাই Bevacizumab হতে পারে। বিভাসিজম মধ্যে আরেকটা অপশন হলো বেভাসিজুমাব আরেকটা সুইচ টু বেজাল বোলাস মানে Switch to basal bolus. as part of the treatment তার সুগার তো কম আছে কিন্তু Most appropriate কি ভাই ভেজাল বলাস হবে না bevacizumab? বেজাল বোলাস আসলে এই মুহূর্তে আপনার আয়ে কোনো বেনিফিট হবে না না। যা ড্যামেজ হয়ে গেছে হয়ে গেছে Bevacizumab. হ্যাঁ। আচ্ছা বাকি অপশন গুলো একটু চেহারাটা দেখি এসিরাজোলামাইড if it was glaucoma but things like normal বরং কিছুটা ভাস্কুলার একটু বেশি মনে হচ্ছে লাইক ইউ হ্যাভ সাম এক্সট্রা ভেসেলস হিয়ার তাই না সো লাইক আর্লি পিরিয়ড দিকে গ্যাস চলে গেছে অলরেডি সাথে ম্যাকুলোপ্যাথি আছে ডেক্সামেথাসোন ইমপ্লান্ট ডাজন্ট সিম লাইক ইন্ট্রাভিট্রিয়াল ট্রান্সফার ওয়াই ওকে আমার মনে হয় যে ব্যাপার যেমন দিয়ে দেখি বাকিগুলা মাথার মধ্যে খেলছে না ঠিক আছে yeah so the Correct. presence of a hard exudate or hemorrhage আছে কিছু অল্প within 1 inch diameter of the macula is a macular edema ঠিক আছে so you can give the
vastly zoom up here. So খুবই অ্যাডভান্স পেজ বাট খুবই ভালো পেজ এটা, এবং তার ভিজুয়াল অ্যাকুইটি কিন্তু লস, ইউ হ্যাভ টু গিভ সামথিং, ইউ হ্যাভ টু ডু সামথিং। এটা তো আমরা একটু আগে সলভ করলাম না, এরকম একটা ছবি, লাইক আইএইচ এর একটা ছবি ছিল, তাই না? Papilloma. অ্যাপেলিনোমা। আচ্ছা, সো এখানে দেখি কেসটা পড়ি আবার তাহলে, একজন পড়েন, কে পড়বেন? A 35-year-old woman presented to the emergency department with steadily worsening headache over the last 3 times. The headache worsens in the morning. She lies flat when she cup or strength supports the wear. Accompanied by short-lived episode of blood vision, no past medical history, tests only complete. IH. আইএইচ, Eyes. ওকে, লেফট ভিজিবল অ্যাপিয়ারেন্স। সো নেক্সট ইনভেস্টিগেশন আমরা কি করব? MRI করবো। সিটি MRI. সিটি অ্যাকচুয়ালি সিটি হেড করা উচিত, কিন্তু সিটি হেড তো নাই। বাট সিটি হেড করা উচিত না, না। করলে না, ইফ ইউ হ্যাভ তাহলে প্যাপিলিনোমা MRI ইউ শুড ডু আ সিটি হেড। ফেস অ্যাঙ্গুলেশন এক্সক্লুড করার জন্য সিটি হেড হ্যাঁ বাট হ্যাঁ, সিটি অপশন হেড করা নেই। উচিত, কিন্তু সিটি হেড তো অপশনে নাই, আর এমআরআই তো বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে। হুম। সো হোয়াট ডু ইউ ডু? সরি, অপশনগুলো লাগবে। MRI. MRI. এমআরআই করবো, আরো ভালো। এখানে সিটি এমআরআই দুইটা থাকলে কোনটা দিব? সিটি এমআরআই দুটো থাকলে অবশ্যই সিটি স্ক্যান, বিকজ সিটি স্ক্যান ইজ এ স্ক্রিনিং টেস্ট। কিন্তু এমআরআই তো মোর ইনফরমেটিভ। ইনফরমেটিভ ঠিক আছে, বাট আমাকে তো ওভারঅল সবকিছু মিলে হলো ইয়া করতে হবে, হিসাব করতে হবে। সো আই মিন ইফ ইউ বি মোর স্পেসিফিক, তাহলে এলপি একটা করা যায়। আমরা যে হ্যাঁ, প্রত্যেকটা করা যায়। টেস্টের মাথা রাখি, লাইক সিটি ভ্যানোগ্রাফি, সিটি ভ্যানোগ্রাফি করে না। কোনো লাভ আছে এখানে? ওই যে সিবিএসটি যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে ওকে, লাভ আছে, আদারওয়াইজ আছে, নাই। নাই, কিন্তু সিরিজটি মনে হচ্ছে সিনারিওতে তো বাট তার আগে না। সিটি করতে হবে তো, মানে আগে তো আপনার অন্য সিটি test স্ক্যান করতে হবে, কিন্তু প্রবলেম হলো এখানে সিটি স্ক্যান হ্যাঁ। অপশনে নাই। সো ইউ রিপ্লেস সিটি স্ক্যান উইথ এমআরআই দেন? এমআরআই। ওকে, লেটস গো ফর এমআরআই দেন। আমরা আমাদের মানে মাথায় আছে যে রেইজড আইসিবির আদার কজগুলো আমাকে এক্সক্লুড করে নিতে হবে, যেহেতু সিটি স্ক্যান নাই, এই জন্য আমরা সিটি স্ক্যানের বদলে এমআরআই করলাম। ওকে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলে এমআরআই। ওকে, let's go for MRI then. That's the wrong answer. They go for CT venography. Wow. Thank you. I mean, I don't accept whatever the. No, 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 no. এটা সিটি স্ক্যান হবে আনসার। আমি আমি বলি, আমরা আগে একটা কোশ্চেন বললাম না, প্রবাবলি হ্যাঁ, এটা হ্যাঁ, ছিল সেটা পাস মেডিসিনে। I mean, that explanation was accurate. If you have a raised ICP, if you have papilledema, the first test should be CT scan to exclude a space coagulation. So this is a good explanation. যেহেতু CT scan নাই, আমরা এটা ইয়া করেছি, ওই সিটি ভ্যানোগ্রাফি দিয়েছে। সিটি স্ক্যান দে, সিটি স্ক্যান উইথ সিটি ভ্যানোগ্রাফি যদি দিত, I would choose that. Or directly সিটি ভ্যানোগ্রাফি দিয়েছে, that's why we didn't choose it. No problem, আমরা এটা নিয়ে আমি বেশি মাথা ঘামাইতে চাচ্ছি না। Wow. নর্মাল সিবিএসটি হলে 3 মাস ধরে তার এমন হেডেক থাকার কথা। না না, unlikely. ফিভার হিস্ট্রি নেই, কিছু ছিল না। আচ্ছা, এটা কি দেখি? 65-year-old man, emergency department, reduced vision, right eye noticed while taking a photograph. Right RAPD, following appearance of fundus. RAPD. ফান্ডাস তো বোঝা যাচ্ছে না, তাই না? ফান্ডাস ইজ গুড। না, প্যাপিলাইডেমা। papilledema আছে। তাহলে হাইপারটেনসিভ, এরকম লাইক ওল্ডার পেশেন্ট হাইপারটেনসিভ হবে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে। রাইট আই বলছে এক পাশে, তাহলে রাইট আইতে ইনভলভমেন্ট হয়েছে, রাইট এ ইনভলভমেন্ট বেশি হয়েছে। সো শুড ইউ গো ফর বিপি মেজারমেন্ট? হ্যাঁ, Let's go for it. Yeah. So এখানে কি বলেছে? Grade 4 haplocytometry, optic disc edema, yes, cotton spot and widespread heavy nipping. হেভি নিপিং কিছু আছে, যে এখানে একটা হেভি নিপিং আছে, এখানে একটা নিপিং আছে, এই জায়গাটা থাকে কটন স্পট। এই খুব সফট, খুব ভালো বোঝা যাচ্ছে না, ছবিটা তো ক্লিয়ার না। এটা সলভ করেছে তাই না? ম্যাকুলার ড্রুজেল। ম্যাকুলার ড্রুজেল হয়, আমরা কি দিব? ভিজিএফ দিয়ে লাভ নেই,
এখানে মনে হয় এটা C, দিতে হবে। multivitamin, zinc, and other antioxidants. Let's go for that. Yes, that's the answer. Cause of hypertension. Hypertension এর মধ্যে cause of hypertension জিজ্ঞেস করছে, এটা আমরা বাদ দিই। So not a particular topic based question. CRAO, right? If it's a Yeah. CRAO, often it's part of TIA, তাই না? এই কোয়েশ্চেনটা পড়ি এখন। Mm. A 72-year-old man, history of primary open-angle glaucoma, present to the emergency department with sudden painless loss of vision. There is no history of flashes, lights, or floaters. The vascular history is significant for type 2 diabetes. Fundoscopic examination performed. আর এটা তো ভাইয়া রোথ স্পটের মতো নাকি? না, this is the cherry red spot. Cherry. Perfect cherry. Cherry. cherry Red মতোই spot লাগছে, over সবজি। pale retina. এবং একটা pale retina. So CRAO. So CRAO is a one type of TIA. ঠিক আছে? Remember that. CRAO is a TIA. It's a TIA. Treat like a TIA. থ্রম্বোলাইসিস করতে হবে। You want to go for thrombolysis? Option C. Acetazolamide is treatment for এটা তো আইআইএস এর ট্রিটমেন্ট, সেটা জলমাইট। মানে গ্লুকোমা ট্রিটমেন্ট, অ্যাকিউট Ocular কনজেস্টিভ। massage আবার হ্যাঁ। ইয়েতে দেয়। ওকে, সো ইউ ওয়ান্ট টু গো ফর, আমরা যদি কেসটা আমরা ভালো করে দেখি, যে আমরা ডায়াগনোসিসটা চিন্তা করি যে আর কি ডিফারেন্সিয়াল হিসাব করা যায়। আই মিন সিআরএও ছাড়া তো আর কিছু মাথায় আসতেছে না, তাই না? যদি সিআরএও হয়, সিআরএও লাইক কমন ট্রিটমেন্ট কি? কমন ট্রিটমেন্ট হল লাইক টিএ, like you have to give antiplatelet drugs. And ocular massage করা যায়, ocular massage করলে আর সময় এটা ছুটতে পারে। But where is ecosprin as an option? এটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা ট্রিটমেন্ট সেশন। না, কিন্তু if you have CRAO, patient তো painless loss of vision. If you have CRAO, you should give some antiplatelet drug, মানে to dissolve the clot. You have to give এটা something options নাই। some clot blasters. ক্রায়োথেরাপি মাথায় আসতেছে না। ওকুলার ম্যাসেজ একটা অপশন আছে, যে ওকুলার ম্যাসেজ করলে যদি ক্লটটা ছুটে যায়, মানে that is a plausible option. But pilocarpine, innervation of the head of VAD, না, বাকিগুলো আসলে ওকুলার মেসেজটাই মাথার মধ্যে খেলছে। আর অ্যাসিডোজালামাইড হয়তো বা মেবি হেল্প করতে পারে, লাইক ইনফ্লামেশন কমানোর জন্য বা লোকাল প্রেশার, আইওপি কমানোর জন্য। যেহেতু তার ইয়ে আছে, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আছে, ওই পার্সপেক্টিভে আমরা আইওপি যদি কমাই প্লাস একটু মেসেজ করে দেয়, থ্রম্বাসটা হয়তো ছুটতে পারে। বাট দে শুড হ্যাভ গিভেন অ্যান অপশন অফ aspirin, something like that. Okay. So this patient has CRAO. There is currently no evidence-based treatment to reverse this visual loss. কি কি আছে? Manual massage to dislodge the cord, acetazolamide with decompression of the anterior chamber within the first hour. Decompression করলে হয়তো বা clotটা easily ছুটে যায়। And anterior chamber paracentesis, various forms of paralysis. So yeah, so আমরা যেরকম কনফিউজড, ওরাও কনফিউজড, যে আসলে তেমন কিছু করার নাই। So you just give acetazolamide and do some massage. Actually কোনো কোনো জায়গায় লেখা ছিল যে give aspirin, that's it. So actually we'll practically give aspirin as well. And some people also give anticoagulants as well. So it's an advanced topic. এটা আমরা সলভ করেছি, তাই না? I mean, you have this macula and macular edema, তাই না? ম্যাকুলার খুব কাছে একটা হার্ট ডিজিজ চলে গেছে, তাহলে কি করবো? ম্যাকুলোপ্যাথি। ম্যাকুলোপ্যাথি। ম্যাকুলোপ্যাথি থাকলে তো সাথে সাথে পাঠাইতে হবে না? Ophthalmology. Referral like that. Okay, let's send him to ophthalmologist to do something. Yeah. কিন্তু 13 উইকস কি বললো? ওদের তো টাইম বেশি, আমরা তো মনে করি আজকে কালকেই পাঠানো উচিত। ওদের হলো ওই টাইমিং, ওয়েট টাইমটা বেশি। আমি দেখি যে ম্যাকুলার ইডেমা, তো ম্যাকুলার
ম্যাকুলোপ্যাথিটা তো ইমার্জেন্সি। ওরা উইদিন 13 উইকস বলছে আর কি। I cannot I cannot actually explain why within 13 weeks. আচ্ছা, এই কোয়েশ্চেনটা পড়ে, এটা ভালো কোয়েশ্চেন বলেছে। ছবি দেখে কি মনে হচ্ছে? I mean, you have the tomato splash, right? CRPO CRBO. CRBO. এইটা ছাড়া, এই অক্ষরটা ছাড়া বাকি সবটাই টমেটো স্প্ল্যাশ হয়ে গেছে। ফান্ডাসটা বোঝা যাচ্ছে না, প্যাপিলিডামা আছে। সিআরবি, রিকারেন্ট মিসক্যারেজ উইথ সিআরবিও, তাহলে কি করবো? Antiphosphate. এটা Thermophilus. thermophilus screen. হ্যাঁ। Done. This is the fastest question solved. Retinitis pigmentosa. হুম। Uh. Pigmentosa. Yeah. সবচেয়ে হাইয়েস্ট। 97%. হাইয়েস্ট। টাইপ 1 ডায়াবেটিস, ব্লারিং ভিশন। ও, এরও ব্যাকুলোপ্যাথি আছে, যে ম্যাকুলার খুব কাছে চলে আসছে। So Hard accidents. you go with the photocoagulation or হ্যাঁ, anything else? You go for photocoagulation? photocoagulation. Okay. They go for focal laser না therapy. না, focal laser therapy. ম্যাকুলোপ্যাথিতে focal laser therapy দেয়। Yeah. একটা অ্যান্টি ভিএইচএফ, যেটা আমরা আগে একটা পেশেন্টকে দিয়েছিলাম। Two options. Wow, what is this? এটা পড়েন তো। 75-year-old woman present to the emergency department with sudden loss of vision affecting the upper field of vision of her left eye. She says it came on suddenly. She's now having difficulty perceiving even light and dark in the upper field of vision. Over the past few months, she has suffered increasingly frequent temporal headache. That's a good Medicated clue. paracetamol, ibuprofen. Her blood pressure 160/95, pulse 75, regular. Temporal arteries tender. So go for এটা ইয়ে yes sir. করবো। Yes sir. Yes sir. Yes, মানে sir. দেখে মনে হচ্ছে তার লোয়ার রেটিনাটা ইসকেমিক হয়ে গেছে। তবে ইজ ইট AION? হুম। অ্যান্ট্রি ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি মনে হচ্ছে, না? হ্যাঁ, ডায়াগনোসিসটা কি AION হবে? AION হবে। Yeah. ও, এখানে সরি, এখানে AION এর একটা সাবটাইপ বলেছে, ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন। তো দিস ইজ ওয়ান অফ দ্য লাইক ম্যানিফেস্টেশন, যে এখানে এই যে পেলর আছে, দিস ইজ নট AION। ওরা বলছে যে এই যে রেটিনাল আর্টারি, প্রবাবলি দিস ওয়ান, এটা অক্লুড হয়ে গেছে বলে এটা পেল হয়ে গেছে। সো এটা হয়েছে ওই যে ইনফ্লামেটরি যে ডেব্রি আছে, ওই ডেব্রিটা ছুটে গিয়ে ওই রেটিনাল আর্টারিটাকে ব্লক করে দিয়েছে বলে এখানে পেল হয়ে গেছে। ঠিক আছে? So this is also another manifestation of GCA, not AION, but this is branch retinal artery occlusion. Wow. Vein occlusion problem, এখন artery occlusion. Yeah. আনসার ঠিক আছে, আনসার ধরে ফেলছি আমরা, কাজ চলবে। সার্ভার এরর, ওরা আমাদের লোড নিতে পারছে না। অনেক বেশি সলভ করে ফেলছেন। অলমোস্ট শেষ দিকে ছিল। না, এখন আবার আসছে। Let's come back. আচ্ছা, এটা তো মনে হচ্ছে লাইক হ্যাভ, আচ্ছা ওটা পড়ি। নিওভাস্কুলারাইজেশন। হ্যাঁ, অনেক বেশি ভেসেল না, অনেক বেশি ভেসেল মনে হচ্ছে। A 58-year-old woman presented with sudden painless loss of vision on her right eye. She described blood vision that progressed over a few hours. Her past medical history include hypertension and diabetic. On examination, there is a relative RAPD in her right eye. Endoscopy examination for left eye is normal. Investigation. The diagnosis কি হবে ভাইয়া? ডায়াবেটিক প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি। তো ইউ সি, হ্যাঁ, আমার কাছে প্রলিফারেটিভের দিকে যাচ্ছে। হ্যাঁ, লট অফ প্রলিফারেশন। আবার আপার হাফে একটা হেজিনেস আছে, রাইট? ব্লিডিং। হ্যাঁ, ব্লিডিং হতে পারে। আপার সো হাফে ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল ইজ দ্য ব্লিডিং। ব্লাড ভিশন আছে এটা ওভার এটা দ্য ফিউ আওয়ার্স। আই মিক্স মিন হতে ব্লাড পারে। ভিশন সাধারণত ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ম্যাকুলা হলে ব্লাড ভিশন হবে, বাট এখানে তো ম্যাকুলার কথা কিছু বলে নাই। ঠিক আছে?
হাইপারটেনশন ডায়াবেটিস এর ব্লাড ভিশনের কজ কি কি? ডায়াবেটিসের হলো সিআরএও, ইটস নট সিআরও। হাইপারটেনশন হলো সিআরভিও, দিস ইজ নট সিআরভিও। তারপরে আরটা হলো ম্যাকুলোপ্যাথি, দেয়ার ইজ নো ম্যাকুলোপ্যাথি। বয়স হলো অনেক অপশন গুলা দেখলে যে বোঝা যাচ্ছে আপনাদের যে হ্যাঁ রাইট। ডায়াগনোস্টিক কজ অফ দিস অপটিক নিউরোপ্যাথি, তার মানে এমএস চিন্তা করতেছে। Yeah, so yeah. Is it the temporal artery biopsy? Because কোনো কিছুই ম্যাচ করছে না। বিকজ হাইপারটেনসিভ ডায়াবেটিসের কিন্তু ফিচার কিন্তু নাই এখন। মানে ডায়াবেটিসের যে ফিচার হার্ড এক্সুরেট এক্সুরেট নাই, আমাদের একটু ভেসেলের স্ট্রাকচার একটু বড় মনে হচ্ছে, প্রবাবলি ডিউ টু লাইক ফোকাস। এটা একদম ইমেজটা ফোকাস করেছে একদম ফান্ডাসের এখানে, আর কিছু দেখায় নাই। ঠিক আছে, পেইনলেস লস অফ ভিশন বলতেছে, তাহলে এমআরআই করবো না? এমআরআই হবে না? 58-year-old women এমআরআই করবো? When you want to see MS plaque in 58-year-old women? অপটিক নিউরাইটিস তো পেইনফুল হয়। Yeah. আবার আরপিডি আছে। Um, RPD is not 100% specific for optic neuritis. এটা অপটিক ইসকেমিয়া হলেও হতে পারে, মানে অপটিক নার্ভ হ্যাভ ড্যামেজ ডিউ টু এনি রেটিনোপ্যাথিতেও কজ। থাকতে পারে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এমআরআই মনে হচ্ছে। You want to go for MRI? I mean, what's your reasoning? Like, what do you want to see? You want to see plaque for MS? Fragment of plaque, হ্যাঁ। But you have a painless loss of vision, not a painful loss of vision. ও That's a হ্যাঁ, very big thing. এটা আবার টেম্পোরাল আর্টারি বায়োপসি দিলে Always a very good option in older women, তাই না? কারণ মোর এটা দেন এরকম 50 এআই ইয়ার্স ওয়েলে এরকম একটা হতে দেওয়া পারে। থাকলে আর একটু ভালো হতো। বাকিগুলো যদি OCT does not have any issue. BEP again like MRI, the MS না হলে তো আমরা করবো না, এটা ফার্স্ট এটা টেস্ট করবো না আমরা। Fluorescent angiography, yes, that's another, I mean, pretty advanced option. But যেহেতু আমরা temporary biopsy, we like it, let's go for it. Go for MRI. No. I mean, why? আর সবগুলো ডিজিজ ডায়াগনোসিস এর একটা ক্লু পাওয়া যাবে তার সাথে। রাইট, কিন্তু আহ, অবশ্য টেম্পোরারি বায়োপসি নিয়ে CBCS আর দেওয়া ছিল, তাই না? দেওয়া উচিত ছিল। দ্যাটস ওয়াই ইটস নট এ মানে ইনিশিয়াল টেস্ট, ইট শুড বি অ্যান অ্যাডভান্স টেস্ট। এটা অ্যাডভান্স ইনিশিয়াল টেস্ট ইনভেস্টিগেশন মনে ইনভেসিভ হচ্ছে, করো, হ্যাঁ। আর ইনভেসিভ। ওকে, ওকে, সো ইউ উইন, MRI ইজ আ টেস্ট অ্যান্ড ইয়া, কিন্তু এক্সপ্লেনেশনটা আই এম নট হ্যাপি। ফাইন। যে হ্যাঁ, নট কনফার্ম হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। ওরা কি বলছে ফাইন? তবে এমন পেশেন্ট আসলে আমরা তো প্রথমে এমআরআই দিব, এমআরআই ব্রেন এন্ড অরবিটস। হ্যাঁ, কি বলছে ফাইন্ডিংসটা বলি। The patient's fundoscopy shows optic disc swelling surrounding hemorrhages. Swelling, you see swelling. আসলে I'm not convinced with the fundus. অপটিক সোয়েলিংটা তো এত প্রমিনেন্ট না। Prominent না, হ্যাঁ সেটাই। লাইক ওরা প্যাপিলিডামের দিকে চলে গেছে, ঠিক আছে, অপটিক মানে প্যাপিলাইটিসের দিকে চলে গেছে, মার্জিনটা অপটিক ডিস্কটা তো নর্মাল মনে হচ্ছে। তাই না? নর্মাল মনে হচ্ছে না? হুম। ওকে, ফাইন। এটা আমরা আগে দেখে ফেলছি, হ্যাঁ। এটা ওই যে একটা ডিজিজ ছিল, জেনেটিক টেস্টিং, জেনেটিক একটা ডিজিজ ছিল না? হ্যাঁ, বলে গেলাম। খুবই কঠিন একটা ডিজিজ, আমরা জেনেটিক টেস্টিং করে ছেড়ে দিই। লেভান্টিন ছিল, তাই না? লেভান্টিন, হ্যাঁ, আমরা হচ্ছে রেটিনাইটিস এই যে ম্যালাথিয়া লেভান্টিনাস, হ্যাঁ, কিন্তু ম্যালাথিয়া হ্যাঁ, লেভান্টিনাস, ম্যালাথিয়া। ব্রুকস মেমব্রেন ডায়াগ্রাফ, সো ডিফিকাল্ট। Wow.
সাদা হয়ে গেছে পুরো পড়ি এটা। ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা পড়েন। 18 year কি old. পড়বো? Sure. Okay. 18-year-old man who works in a boarding kennels for cats and dogs is referred by his GP after he presented complaining of right ocular pain and blurred, hazy vision for several weeks. The fundal photograph হচ্ছে shown below. বোর্ডিং আচ্ছা, ক্যানেলস ফর ডগস এন্ড ক্যাটস, দ্য ক্যাটস এন্ড ডগস, ইজ ইট এ টক্সো? টক্সোপ্লাজমোসিস। পুরা সাদা হয়ে টক্সো খেয়ে ফেলছে টক্সো মানে সহজ কথায়, রাইট? কোরিও কোরিও রেটিনাইটিস হতে পারে, টক্সো, রাইট? হ্যাঁ, সো কোরিও টক্সোপ্লাজমোসিস। রেটিনাইটিস। Okay, let's go for toxoplasmosis. Yeah. হুম। Right, the image shows chorioretinitis With vitritis, with obscuring the vitreous, optic disc. with vitritis. Okay, toxoplasma. খুবই সুন্দর। The symptom associated with ocular toxoplasmosis, including unilateral, mild. Okay. আমরা পরের কোয়েশ্চেনটা পড়ি। আচ্ছা, next হচ্ছে আচ্ছা ছবিটা দেখে নিলাম একটু। Okay. 23-year-old woman presents to the ophthalmology clinic with decreased peripheral vision. Peripheral visionটা কমে গেছে, that is more pronounced at night for the past 12 months. She has no significant past medical or family history. On examination, visual acuity is found to be 6/12. 6/12 এবং in the right eye and 6/9 হচ্ছে in the left eye. There is no restriction of extraocular movements. Restriction নাই। আচ্ছা, bilateral pupils are equal and reacting to light. Color vision normal. আচ্ছা, নাইট ভিশন তো তার হ্যাম্পার হচ্ছে 12 মাস ধরে। মানে হিস্ট্রি শুনে কি মনে মেডিকেল হয়? হিস্ট্রি তো নাই, ফ্যামিলি হিস্ট্রিও নাই। এটা ওপেন অ্যাঙ্গেল পেরিফেরাল ভিশন গ্লুকোমা লস, কি? তাহলে তো এটা হ্যাঁ, ইয়াই হবে, রেটিনাইটিস পিগমেন্টোসা। মানে এটা একটা মাথায় আসে সাধারণ, নাইট ভিশন চলে গেছে, আবার ডিক্রিজ পেরিফেরাল ভিশন, যে মানে পিগমেন্টোসা একটা ডিফারেন্সিয়াল হিসেবে আসে প্রথমেই সবার আগে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি নাই। হুম এটা এই জন্য আরেকটা ডিফারেন্সিয়াল আসবে, ওই যে গ্লোকোমা। সো গ্লুকোমা, হ্যাঁ, পেরিফেরাল ভিশন, টানেল ভিশনের কথা বলতেছে। হুম, হ্যাঁ, সো ইউ গো ফর গ্লোকোমা। হ্যাঁ, ক্রনিক ওপেন গ্লোকোমা অ্যাঙ্গেল গ্লুকোমা। আমরা ভালো ক্রনিক করে ওপেন দেখছি অ্যাঙ্গেল। ওইটা। একটু কালো কালো লাগে, তাই না পেরিফেরিতে? হ্যাঁ, একটু লাগে, বাট নো ফ্যামিলি হিস্ট্রি। সো দেখি আমরা ভোটিং করি, হাউ মেনি। এটা যে অপটিক কাপটা মানে বড় হয়ে গেছে না, সাব ডিস্ক মানে রেশিও কিন্তু কাপিং হয়েছে আর কি। হ্যাঁ, একটু কাবিং হয়েছে, তবে সেটা এই এই সাইডটা হয়েছে, কিন্তু সেন্টারে কিন্তু কাবিং হুম, অত বেশি নাই। এই পাশটা কাপিং হয়েছে, এই পাশটা একটু পেল হয়ে গেছে, But এই পাশে কিন্তু পুরোটাই রেড আছে। মানে পেলটা যদি অনেক বেশি হয় তাহলে সিডি রেশিও অনেক বেশি। আমি বলবো সিডি রেশিও ইন্টারমিডিয়েট, মাঝারি ভাবে বেড়েছে। More pronounced at night. Why is that? I mean, that is of pigmentosa. কিন্তু সবার আর্কের দিকে যাচ্ছে বেশি রেটিনাইটিস পিগমেন্টোসা না। ফ্যামিলি হিস্ট্রি মানে কত পার্সেন্টের পজিটিভ থাকে? সবার থাকবে না, because it's maybe de novo mutation sometimes. Majority will have family history, but some may have বিকজ recessive disorder. কারণ এটা রিসেসিভ হতে পারে, ডমিনেন্ট হতে পারে, সবসময় থাকবে না। You want to go for then pigmentosa or open angle glaucoma? বাকিগুলো তো মাথায় আসবে না, এই যেগুলো বনি স্পাইকিউল কি আছে এই হ্যাঁ, স্পিকিউলটা অবশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু কালো কালো কিছু দেখা যাচ্ছে, রাইট? ইউ হ্যাভ সাম ব্ল্যাক স্পট। হ্যাঁ ব্ল্যাক স্পট আছে। এখানে তো নাইটের কথাটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, আবার পেরিফেরাল ভিশন ডিক্রিজড, এটা আবার পেগমেন্টোসের সাথেও যায়, আবার গ্লুকোমাতেও হয়। পেরিফেরাল ভিশন আস্তে আস্তে লস্ট হয় গ্লুকোমাতে। লোকমতেও যায়, হুম। রাইট। কালার ভিশন তো নর্মাল। ও কালার ভিশনটা তো হ্যাম্পার হবে না ইয়াতে, পিগমেন্টোসেতে পিগমেন্টোসাতে? কালার ভিশন হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। ইটস নট লাইক অ্যাবসলিউট। এটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে। এটা একটু না, অনেক কঠিন প্রশ্ন। শেষের দিকে একটা এইজটা আবার হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসার দিকে যায়। এইচটা রেটিনাস পিগমেন্টোসের দিকে, রাইট। ভাই দেন, আরপি দেন, তারপরে দেখি। এটাই দেন ভাই। এরকম পারবি? ওকে, ওকে, দ্যাটস দ্য আনসার। ওই যে একটু কালো কালো আছে, হিস্ট্রিটা ম্যাচ করছে। Night blindness and progressive visual field constriction with preserved central acuity until advanced disease. Attenuation of retinal blood vessel, waxy pale appearance and optic disc and retinal pigmentation in a bone spicule pattern. ওরা এটাকে স্পিকিউল ধরতেছে আর কি, এই যে কালো কালো হয়ে আছে, ঠিক আছে, একটা ওয়াক্সি অ্যাপিয়ারেন্স। মনে ওয়াক্সিটা আমি হচ্ছিল নিজে বুঝি না, পরীক্ষায় আসলে এটা এটা পরীক্ষা আরপি আসলে কালো নিতাম। কালো দেখলে পিগমেন্টোসাল সিলেক্ট করে চলে আসতে হবে। কারণ কাপ ডিস্ক রেশিও যখন বাড়ে, তখন এই যে সেন্ট্রাল ভেসেলের এখানে সাদাটা অনেক বেশি হয়, কিন্তু আমি দেখলাম সাদাটা হলো মেইনলি এই এরিয়াতে। ভেসেলের এখানে কিন্তু লালই হয়ে আছে, ভেসেলের আশপাশে যে এরিয়াটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাল। সো সিটি রেশিও অতটা বাড়ে না এখানে। But obviously we have to keep a differential of like the open angle glaucoma. মানুষ কম সিলেক্ট করেছে মানুষ। পিগমেন্টোসাল কেস আমাদের কম দেখা হয়েছে, let's see more cases. হ্যাঁ, শেষ। আমাদের ফান্ডাস ফটোগ্রাফি যত আছে, পাস মেডিসিন, পাস টেস্ট সবই আমরা মোটামুটি রিভিউ করলাম লাস্টে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। সি ইউ ইন নেক্সট ক্লাস অন ভিডিওটা Monday. আপলোড দিবেন কবে? ভাইয়া নেক্সট সেশন কবে হবে? নেক্সট সেশন ইনশাল্লাহ সোমবারে। ভিডিওটা আপলোড তো কালকে দিতে হবে, এটা সময় লাগবে। কালকে, হ্যাঁ কালকে ঠিক আছে। নেক্সট সেশন ইনশাল্লাহ সোমবারে। সো আই এম থিঙ্কিং অফ হুইচ সিস্টেম টু স্টার্ট নেক্সট। এখন কি সোমবার আর বৃহস্পতিবার এই দুইটা মোটামুটি ডেট? এইটা মোটামুটি আমরা চেষ্টা করতেছি, সোমবার বুধবারে পারতেছি না অনেক সময়, বাট সোমবার বৃহস্পতিটা আমাদের ফোকাস। সো অপথ্যালমোলজি হয়ে গেল। সো would you go for which one would you study next? Psychiatry, oncology, যে কোনো একটা পড়তে পারি, অথবা নিউরো দিয়েও শুরু করতে পারি, নো প্রবলেম। নেওয়ারও পড়া যেতে পারে না? নিউরো পড়ি ভাইয়া। সময় নিয়ে পড়তে পারি না, নিউরোতে হ্যাঁ অনেক সময় ইমেজিং দিতে আছে। হবে, অনেক সময় লাগবে ভাইয়া। নিউরোতে আমরা ইমেজিংটাই বেশি ফোকাস করি, হ্যাঁ নিউরো ইমেজিং, সিটি এমআরআই। সিটি এমআরআই যা আছে, ব্রেইন এন্ড স্পাইন। ওকে, সো আমরা নিউরোতে শুরু করি নেক্সট উইক থেকে, নেক্সট সোমবার থেকে ইনশাল্লাহ। নিউরোর পরে আমাদের মেজর সিস্টেম থাকবে হলো রেনাল, মানে ব্রেস্ট তো হয়ে গেল, রেনাল আর রিউমেট। অপথলমোলজির সাথে তো নিউরোলজির একটা ইয়ে আছে আর কি। হ্যাঁ, একটা সিকোয়েন্স আছে অ্যাবসলিউটলি। আমরা অলরেডি এমএস এর কিছু কেস দেখলাম, সো ইয়া ইট উইল বি গুড। আর নিউরোর পরে সাইকিয়াট্রি পড়লে মোটামুটি রিলেটেড জিনিস শেষ। হ্যাঁ, তারপরে হ্যাঁ বড় নিউরো সিস্টেমের মধ্যে, সাইকিয়াট্রিটা ভালো। হ্যাঁ বড় সিস্টেমের মধ্যে কিন্তু আর তেমন কিছু বাকি থাকবে না। রেনাল বাকি থাকবে, আর রিমাটোলজি বাকি থাকবে, রেসপি তোমরা পড়ে ফেলছি। আর ছোট সিস্টেমের মধ্যে আর অনকোলজি। ভাইয়া কিছু ছোট জিনিস পড়াবেন বলছিলেন, লাইক ইমিউনোলজি, তারপরে হ্যাঁ হ্যাঁ, ওগুলা এডিশনাল ছোট ছোট জেনেটিক্স। সেশন, বেশি সময় লাগবে না। হ্যাঁ বলছিলেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার থাকুক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।